লাশের দাফন হয় না। আমি জিন্দা লাশ, আমার দাফন হয় না। এত কষ্ট পাইছি, এত কষ্ট পাচ্ছি, সব কষ্টের জন্য আলহামদুলিল্লাহ। এই বুকের ভিতরের যে হাহাকার যন্ত্রণা, কষ্ট, এটা না পরিবার পরিজন কেউ বুঝতে পারছে। অনেক কষ্ট পাইছি আমি, সবকিছু হারায় শূন্য হয়ে গেছি। কেউ একটু আগলায় রাখে নাই আমাকে, কেউ কখনো একটু বোঝার চেষ্টা করে নাই যে আমি কি চাইছি। সবই এই কপাল, এই কপাল। আমি দুঃখকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কষ্ট পেতে পেতে পাথর হয়ে যেতে চাই। আপনারা অনেকেই বলেন না, হাসলে বলেন বেশি হাসি কেন, কাঁদলে বলেন কাঁদি। পুরোটাই হচ্ছে আমার অভিনয়। বাইরের মানুষগুলো যখন বলে, বাইরের মানুষের কথা কি বলবো, কাছের মানুষগুলা, রক্তের মানুষগুলাই বলে আমি সব সময় নাটক করি, অভিনয় করি, আমার কষ্টগুলো হচ্ছে অভিনয়। আসলে খারাপ সময় আসলে মানুষ চেনা যায় কে কতটা আঘাত করতে পারে। প্রতিনিয়ত আপনাদের মাঝে ভালো থাকার অভিনয় করি, এইটা সত্যি। কিন্তু আজ পর্যন্ত যে কষ্ট আমি পেয়ে আসছি, এটা আমার আল্লাহ ভালো করে জানে যে কোনো অভিনয় ছিল না। বড্ড ক্লান্ত হয়ে গেছি আমি, কষ্টগুলোর সাথে যুদ্ধ করতে করতে ভীষণ কষ্ট হয়ে গেছে। ওই জীবন্ত লাশের কোনো কবর হয় না। আমি তো বেঁচে থাকতেও মরা। কখনো শুনছেন যে জিন্দা লাশের দাফন হয়? জিন্দা লাশের দাফন হয় না। কিন্তু এত পরিমাণ কষ্ট পাওয়া একটা মানুষ আমি, কেউ কখনো বুঝে নাই যে আমি কতটা কষ্ট পাওয়া একটা মানুষ। জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে, যার কোনো দাফন হয়। আমি বেশি খুশি হব এই দুনিয়া ছেড়ে চলে গেলে। আমি জানি না আল্লাহ আমাকে কবে নেবেন, কিন্তু সেই অপেক্ষা। আল্লাহ যেন আমাকে স্বাভাবিকভাবে নিয়ে যায়। এত পরিমাণ কষ্ট, বেঁচে থাকাটা না কঠিন। মানে একা একা চেষ্টা করা, কাউকে মনের কষ্টগুলো বুঝাইতে না পারা, কেউ না বোঝা, অনেক কঠিন। আমার জীবনটা অনেক কঠিন। ভিডিওতে হয়তো বা দেখে মনে হয় খুবই সহজ, আপু তো অনেক ভালো আছে, নসীন আপুর তো কোনো দুঃখ কষ্টই নেই। আমি জানি আমার এক একটা দিন রাত কিভাবে পার হয়, মানসিক অসহ্য যন্ত্রণা, বুকের ভিতর হাহাকার, কষ্ট আর কষ্ট। কেউ ইচ্ছা করে কষ্ট পেতে চায়? কেউ চায় না। কি করার, সব কপাল। কপালের লিখন কি আর চাইলে মোছা যায়? চায় না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার সাথে আমার আল্লাহ আছে, আমার সাথে আল্লাহ আছে। কাউকে আপন মনে করি না, কাউকে না, কাউকে